মা গো এই শালি ঘর শালে তুই এই জায়গায় এসে সাকিব খান মারা হ্যাঁ তোর এই ভাতারে পছন্দ হয় না তোর সাকিব খানের পছন্দ শুনলাম তুমি নাকি আমার মেয়েটার উপর অত্যাচার করো শোনো বাবা তুমি আমাকে বলো তোমার যদি কিছু লাগে আমাকে বলো তোরে আমি কবে কি করছি তোর কোনোদিন গায়ে হাত তুলছি রে আমি এই সারা জীবন মারছি আমি তোর লাঠি আরে ভাবি তুমি তো ছবিটা দেখো নাই তারপর সাকিব খান আইসা যে এমন একটা মাইট দিল যে গুন্ডাটা ছিল না ওই মনে করো উঠতে উঠতে ডিগবাজি খেয়ে সেই মাথায় যা পড়ছে এত সুন্দর একটা মা গো এই শালি ঘর শালে তুই এই জায়গায় এসে সাকিব খান মারা হ্যাঁ তোর এই ভাতারে পছন্দ হয় না তোর সাকিব খানের পছন্দ তোর সাকিব খান পছন্দ তুই আমার বিয়ে করছিলি কেন এই তোর বাড়ি এসে তোর পাওয়া যায় না তোর খুঁজে বেড়াইতে হয় শালা তোর ওয়াল্লা গো আমার মাজাটা পুরো শেষ তুমি এমনি আমারে মারলা তোর কোমর যদি আমি ভেঙেই দিতে পারতাম তাহলে বেশি খুশি হইতাম তাহলে এই তুই পাড়ায় বেড়াইতে পারতি না শালা ঘরে না থেকে তুমি বাইরে বাইরে আমি কই বাইরে বাইরেছি আমি তো একটু শুধু ভাবির লগে কথা কইতে আইছিলাম এই জন্য তুমি আমার গায়ে হাত তুললা আমি কি একটু মানুষের লগে এখন একটু কথাও কইতে পারবো না আরে ভাবে এই আপনার কাজ কি? হ্যাঁ আরেকজনের বসে আছে ফুটফুট করার সাথে সিনেমা দেখে ভাই হ্যাঁ তো বুঝলাম না আপনি আমার লগে চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছেন কি লিগা আমি কি আপনার বউরে বাড়ি থেকে ডাইকে নিয়ে এনে গল্প করতেছি নাকি আপনি আমার স্বামী না যে আপনি আমার ধমকায় কথা দেবেন আপনি ঠিকঠাক করে কথা কন মুখ সামনে কথা কন কয়ে দিতেছি মানে কি কমু যে আপনি আমার বউ না তাহলে পরে আপনার যদি আমি দিতে পারতাম না এই তোর সামনে কথা কইতেছি তুই কথা কইতে পারিস না হ্যাঁ ভাবি যা কইতেছে তা তো একদম ঠিক কইতেছে আমি আর ভাবিরে কি কমু ওরে শালা তুই বাইরের একটা মানুষের কাছে আমার ছোট করতেছিস তোর এত বড় সাহস এই তুই বাইরের মানুষের কাছে আমার ছোট করলি কেন তোর ঘরে দিয়ে মারা লাগবে না তোরে দাওয়াত করে ঘরে নিতে হবে আমি ঘরে এসে তোরে পাই না আর তুই আসিস এই জায়গাটা চল তুই ঘরে চল তুমি তো আমার বুঝলা না আমার কি কোনো শখ আহ্লাদ নাই আমি কি একটু মানুষের লগে কথা কইতে পারবো না সারাদিন তো বাসার মধ্যেই পড়ে থাকি একটু বাইরে বাইরে হইলাম তাও তুমি এমনটা করলা তোর শখ আদালত মিটানোর জন্য তোর ভাবির কাছে আসা লাগে হ্যাঁ আমি নেই তোর শখ আদালত মিটাই তোর কোন শখ আদালত আমি অপূরণ রাখছি যে তুই ভাবির কাছে নালিশ দিতে আছিস শালা এই তোর রাস্তায় ফুড়ে তোর পুরো পুঁতে হলতে হলে আমি এখন খুশি হইতাম কি সকালাত পূরণ করবো তোমার যেটাই কই কিন্তু খালি নাই কও আর তুমি তো আমার ঘরেও মারো আজকে বাইরেও মারলা মান সম্মান কিছু রাখবা তুমি কি মানুষের দেখাইতে চাও যে তুমি তোমার বউরে মারো আমি মানুষের কাছে লুকাই কিন্তু তুমি তো মানুষের সামনেই শুরু করে দাও তোর শখ আহ্লাদ আমি আজকে পূরণ করবো তোর শখ আহ্লাদ আমি তোর মন পূরণ করবো রে জীবনের মতো তুই শখ আহ্লাদ আজকে মিটাই দেবো হাট ঘরে চল দেখো তুমি কিন্তু ভাবির সামনে আমার মায়েরা একদম ঠিক কাম করো নাই আমি এটা তোমার দিয়ে আশা করি নাই তুমি যে আমার মানুষের সামনে মারবা আজকে নিজে তো ছোট হইলেই সেটা আমারও ছোট করলাম এই তোর ঘরের বাইরে এসে খুঁজে বেড়াইছিস তোর হচ্ছে ঘরে মারবো এই তোর মারার জন্য তোর দাওয়াত করে নিয়ে যাবো আমি ঘরে হাট তোর ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে চল তোর ঘরে নিয়ে যাচ্ছি হাট আহারে বেচারির ঘরে অসুখ নাই বাইরে একটু মানুষের লাগে যে মন খুলে কথা কইব হেনে অসুখ নাই কি একটা জামাই জুড়ছে কপালে না জানি আজকে বেচারির কপালে কি আছে কি মাইটটাই না মারবো কি রে বাজান বৌমারে গরুর মতন তাই না আসলে কই লয়ে যাস গোয়াল ঘরে নিয়ে যাইতেছি গোয়াল ঘর থেকে ছুটে যায় তুমি খেয়াল করো না হ্যাঁ ওর কাম কাজ না করে বাইরে বাইরে ঘুরে বেড়াই খেয়াল করো না তুমি হ্যাঁ মা আমি কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ কোনোভাবে আমার মাথা কিন্তু গরম করবো না তোমরা বাজান তুই হুদাই বৌমার সাথে রাগারাগি করতেছিস বৌমা তো কাম কাজ কইরেই বাইরে বাইরে গেছে এই মা মেলা হয়েছে ওর নামে আর একটা উকালতি করবো না তুমি হ্যাঁ কেটা কাম কাজ করে না করে আমি দেখি না ও যদি কাম করতো তাহলে আমি বাড়ি এসে পাই না কেন বাড়ি এসে পাই না কেন আমি কিন্তু মা আমার মাথা গরম করে না মা আমার কিন্তু মাথা গরম হলে আমি কিন্তু খুন খারাপ কি রে বাজান আমার তুই ভুল বুঝতেছিস বৌমা আসার পরে আমি তো কোনো কাম কাজই করি না সব তো বৌমা করে দাও মা আর একটা মিথ্যে কথা বলো না তুমি এই বউ নিয়ে সবাই যাইতেছ না আমার কাছে আরে শোন তুই বাড়ির কাম কাজ না করে যদি বাড়ির বাইরে গেছিস তুই তোর ঠ্যাং ঠুং আমি একদম ছুটো ছেড়ে দেবো রে আমার মাথা যদি গরম হয়
তুই সব কাম কাজ করে ঘরের মধ্যে বসে থাক। আচ্ছা মা, আপনিই কন। আমার তো মন চায় যে সারাদিন ঘরের সব কাম কাজ করে একটু বাইরে যাই, মানুষের লোকে কথাবার্তা কই। সারাক্ষণ কি ভাল লাগে কোন জেলখানার মধ্যে? 24টা ঘন্টা তো আমি বাসায় থাকি, বাড়ির সব কাম করি, তারপরও আপনার বলা আমার লোকে এমনটা করলো। ওরে শালা লেজির মা, মা দেখো কয় কি, আমার ঘর সংসার নাকি ওর কাছে জেলখানা লই। এই হারাম দাদা, তোর মা সরে যাবো কিন্তু। এই জেলখানা তুই আছিস কেন? জেলখানা না খেয়ে যা, দূর হ, দূর হ, তোর বাপের বাড়ি যা। এই এই যা ঘর যা। এই মা যাও ঘর যাও, যাও ঘর যাও। বাজান কই যাস? ভাত খেয়ে যা। ওই ভাত তোমরা খাও, দুইটারে খাও, ওইটারে গিলাও। এই, দেখলেন আপনার পোলা আমার লোকে কেমন করে মা? থাক বৌমা, আজ কি হলো, কিছু কইবা? কি আর কমু, গেছিলাম একটু জামাল ভাই বললো কি কথা কইতে, তারপর যে ঘটনা ঘটলো, আল্লাহ গো আল্লাহ। ঘটনা? কি ঘটনা ঘটলো? কি ঘটে নাই তাই কও। জামাল ভাই যে এতটা পাষাণ, এটা যদি আজকে আমি নিজের চোখে না দেখতাম, আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে মানুষ এতটা পাষাণ হইতে পারে। হ্যাঁ, জামাল ভাই বাড়িতে আর বোরে পায় নাই দেখা রাস্তায় আইয়া বউডারে এমন এক জোরে লাথি দিল, আর একটু হলে তো ভাবির কোমরটাই ভেঙে যেত। জামাইল্লা আর বউরে লাত্তি মারছে, তাও আবার তোমার সামনে। আহারে কি দিনকাল পড়লো, হ্যাঁ? নারীরা কিভাবে নির্যাতিত হইতেছে আমাকে সমাজে, কত মানুষের সামনে কি কেউ তার বউরে লাত্তি মারে? সি, এই কামটা আসলে অনেক খারাপ হয়েছে। জামাল ভাই যে রাগী মানুষ, কোন দিন হুনবা যে হ্যার বোর্ডারে মাইরা লাইছে, গ্রামের ভিতরটা কেলেঙ্কারি হয়ে যাব। আমি তোমার একটা কথা কই, ওই যে তোমার থানায় পরিচিত একটা বন্ধু আছে না, হাবিলদার না কি, হ্যার লোক একটু কথা কইয়া বুদ্ধি পরামর্শ করা জামাল ভাইয়ের নামে একটা চিঠি করে রাখো। বাহ, তুমি আমার খুব ভালো বুদ্ধি দিছো। শোনো, তোমার একটা কথা কই, মাইয়া মাসের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা তুমি আবার প্রমাণ করে দিলা, বুঝছো? আমার বন্ধু হাবিলদার পুলিশের লোক, মানে আমার একটা ট্রাম্প কার্ড। হ্যাঁ, যদি এইসব উল্টাপাল্টা কামে কাজে লাগাই, তাহলে বড় বড় কাজে কামে লাগাবো কেমনে? এবার উল্টাপাল্টা কথা বাদ দাও। হ্যাঁ, নিজের সংসার থেকে নিজের খায়া নিজের পয়রা অন্যের লেগে মোস্তারানোর তো কোনো দরকার নেই। হ্যাঁ, আর বউরে মারছে, তাতে তোমার কি? তোমার তো যত সিগিল লেগে, আমি কি তোমারে মারছি? আমি যদি তোমারে মারতাম তাইলে যদি তুমি এত টেনশন করতা, সেইটা একটা হইতো। হ্যাঁ, মারছে জামাইলে তার বউরে মারছে, তো কি হয়েছে? সেটার লেগে আমি জিডি করবো? মাথা মুথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে, মাথা তোমার খারাপ হয়ে গেছে। একটা মাইয়া প্রাণ অকালে ঝইরা যাইবো, এইটা কি আমি চুপ করে দেখবো নাকি? তুমি যদি কিছু না করো, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, আমি ঠিকই তোমার বন্ধুর কাছে যাবো। বুঝলাম না। ওই জামাইলের বইয়ের লেগা তোমার এত দরদ উতলায় পড়তেছে কেন? তুমি কও দেখি। শোনো, তুমি তো খালি উপরেটা দেখলা, জামাইলে আইসা তার বউরে মারছে, হইতেও তো পারে ভিতরে ভিতরে দোষটা জামাইলের বইয়েরই আছে। আমরা সবসময় কোনো কিছু দেখা এমন একটা ফিল করি সামনে যা ঘটতেছে এইটাই মনে হয় সত্য, কিন্তু বিষয়টা বললাম তা না, ভিতরেও গোপন কোনো রহস্য থাকতে পারে। হইতেও তো পারে জামাইলের বইয়ের মধ্যে সমস্যা আছে, দোষটা তারই। দেখো, তুমি যতই যাই কাও, তুমি যদি একটা ব্যবস্থা না নাও, আমি ঠিকই থানায় গিয়ে একটা ব্যবস্থা নিব। অকালে একটা প্রাণ জয়রা যাইব, এটা তো আমি চাই দেখতে পারুম না। ঠিক আছে, কথা করে তো শুনবা না, বিষয়টা আমি দেখতেছি কি করণ যায়। এখন যাও, নিজের সংসারের কাম করো। নিজের সংসারের কাম ফেলায় অন্যের কথা এত কইতে হবে না, যাও, নাহলে কিন্তু এবার আমার হাতে তুমি মার খেবে। বাবা রে বাবা, তুমি কি কইলা? তুমি আমার গায়ে হাত তুলবা আর আমি এটা হজম করুম না? তুমি কি আমার জামাইলার বউর মতো বলদ পাইছো? আমি কি বলদ? আমি না অনেক চালাক, আমি বলদ দিলে তোমার মাইটটা হজম করতাম। তুমি যদি আমার গায়ে তুলো না, আমি থানায় গিয়া নারী নির্যাতনের মামলা দিয়ে দেবো তোমার নামে, কথাটা মনে রেখো। বাপ রে বাপ, এই জামালের বউ হয়েছে বলদা আর আমারটা হয়েছে দুনিয়ার চালাক। হ্যাঁ, ওই বলে আমার বিরুদ্ধে যা নারী নির্যাতন মামলা করবো, আল্লাহ গো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? কামে যাইবো কি? আমি যাবো না তুমি যাবা? যাইতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবো? হ্যাঁ ভাইজান কমু একটু কেমনে যে কই। ভাই আপনার মাথাটা ঠান্ডা আছে? এই এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, তুমি ছোট ভাই মানুষ, হুট করে কইতেছো আমার মাথা গরম না ঠান্ডা? তুমি কি আর বন্ধু? তুমি আমার এইসব কথা জিজ্ঞাইতেছো? ছোট মানুষ ছোটদের মতো থাকবা। না ভাইজান, আপনি আসলে বিষয়টা ওইভাবে নিয়েন না। আমি
কথাটা অন্যভাবে কইতে চাইছিলাম। আর আমি আপনার বন্ধু হইতেছিলাম কি লিগা, এটা কোনো কথা কইলেন? আপনি বড় ভাই মানুষ, আপনার আমি কত সম্মান করি, আপনি তো সম্মানের পাত্র। হয়েছে, আমি জানি সবই। আর কি কিছু কইবা তুমি? ভাইজান আপনি যখন সাহস দিয়া ফেলাইছেন তাহলে কথাটা কই। এই যে আপনি যে ভাবির লগে সিলাসিলি করেন, কামটা কি ঠিক করেন আপনি? এই এই শোনো ছোট ভাই, তুমি এই ধরনের কথা বলতেছো কি কারণে? হ্যাঁ, তুমি কোনোদিন দেখছো যে আমি কার সাথে উচ্চস্বরে কথা বলতেছি? হয়েছে কি, তোমার ভাবি সে তো সব কিছু বোঝে না রে ভাই, যার কারণে তারা আমার একটু বুঝাই বলতে, এর কারণে মনে হয় যে আমি একটু জোরে কথা বলি। আসলে তো তা না। আমি কোনোদিন কার সাথে দেখছো যে আমি কোনোদিন জোরে কথা কইছি? কোনোদিন জোরে কথা। একটা জিনিস মনে রাখবা, মানুষের সাথে নরমভাবে সুন্দর করে যদি কথা বলো, সে মানুষটা খুশি হয়। তুমিও চেষ্টা করবা কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ ভাইজান, হ্যাঁ আপনি তো ভালো মানুষ, আপনি দেখেই তো আমরা শিখতে আসি নাকি। আসলে ঘটনাটা হইলো, আপনি যে ভাবির লগে চিল্লাপাল্লা করেন, ঘরের ভিতরে কি কথা কন না কন, এগুলো কিন্তু আমরা শুনি। আর আমার বড় ভাই বাচ্চাটা আছে না, ও ঘুমাইতে পারে না আপনাকে চিল্লাপাল্লার কারণে। কি কও তুমি? গালি গালাজ করবো কেন? তোমার ভাবির আমি গালি দিতে পারি? সে আমার বউ, বোর কোনদিন কেউ গালিতে দেয়? হ্যাঁ, এটা হয় নাকি? হয়েছে কি, আমি আস্তে করে, মেয়ে আমার বললাম না, বুঝতে পারে না রে ভাই। বিয়ে থাও করো, বড় হও, চাকরি বাকরি করো, বিয়ে থাও করবা, তখন বুঝবা যে বউ কি জিনিস, বউ কেমন হয় সেটা তখন বুঝবা। এখন বুঝতেছো তো না, বুঝলে পারে এই কথাটা কইতে না। আর তোমার বড় ভাইয়ের পোলায় যেটা, আসলে তো ছোট মানুষ, একটু আস্তে কথা বলে ওর ঘুমটা ভেঙে যায়। এই জন্য তোমার মনে হইতে যে আমি আসলে জোরে কথা কই। আমি কোনোদিন কার সাথে জোরে কথা কই না। যাই হোক, কই যাইতেছো? কই? হ্যাঁ ভাইজান যাইতে আছি, বন্ধুটা অপেক্ষা করতে আছে তো, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা শোনো, নিজের কাজটা ঠিক মতো করবা আর পড়াশোনাটা ঠিক মতো করবা। বড় ভাইয়ের মতো কিন্তু ভাতে হয় না, এই কামলাগিরি খাটা যাইব না, ঠিক আছে? কামলাগিরি খাটা যে কি কষ্টের সেটা আমি জানি। বড় ভাইয়ের মতো কামলা খাটো না। যাও, যেদিকে যাচ্ছিলে যাও, যাও। একটু একটু গোলাপান, বেশি কথা কয়। আমি এতক্ষণ ঘরের ভিতরে এসে বসে আছি আর তুই নাক ডাকি ঘুমাইতেছস। শালি শালি, তোরা এমনি কি পিড়াই রে? আমি তোর আসলে নিয়ম করে 3 বেলা পিড়ানো উচিত। মনটাই যেমন চাইতেছে লাত্তি মারে চোখ থেকে নেমাই দি। কি এবার তুমি আয়া পড়ছো? আরে আমার তো চোখটা লাগিয়েছিল, ঘুমায় পড়ছিলাম তোমার অপেক্ষা করতে করতে। চোখ লাগিয়ে আসলে না, চোখ খোলেন। কুম্ভকর্ম হয়েছে না? আমি কখন এসে বসে আছি, আমার খাওয়ান লাগবো কি লাগবো না কিচ্ছু জানার নাই। নিজে যেটা ভাত গিলে একদম নাক ডেকে ঘুমাইতেছেন। আরে না, আমিও তো খাই নাই, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি এলে এক লগে খামো। আর তুমি দেখো রাত কয়টা বাজে? 12টা বাজে। এই সময় কেউ বাসায় আসে কও? এত দেরি করে আসো। আর সারাদিন তো বাসায় অনেক কাম কাজ করি, শরীরটাও ক্লান্ত থাকে, তাই চোখটা লাগিয়েছিল। কিরে, আমি কখন আসুন না আসুন তোর কাছে কৈফিয়ত দিয়ে গেল? হ্যাঁ, আমি তোর ভাত না খেতে কইছি, যদি ভাত না খেয়ে থাক। আমি বুঝি না, তুমি সবসময় আমার লগে এমনি কথা কন কো। একটু ভালোভাবে তো কথা বলতে পারো। আমি তো সারাদিন বাসায় কাম করি, সে সকাল থেকে রাত পর্যন্তই কাজ করি, আর এক হাতে সব করি, একটু ক্লান্ত হয়ে যাই, তাই তো চোখটা লাগিয়েছিল। আর তুমি দেখো রাত তো কম হয় নাই, এই সময় তো সবাই ঘুমায় পড়ছে। আর আমার খুব খায়েশ লাগে, আমি বাইরে বাইরে আমি খেলাধুলো করে বেড়াই, যার কারণে আমার আসতে দেরি হয়। আমার তো কাজ করবো নাই, তোর এসে আসলে নিচে বসে থাকবি, তুই খুশি হস। তোর খুশি করাটা আমার খুব গুরুত্বপূর্ণ কাজ, আমার আর কোনো কাজ নেই। সংসারটা হাওয়ায় চলে না। তোমার মুখে সবসময় মায়ের কথাই কেন থাকে? তুমি কি মায়ের ছাড়া কিছু বুঝো না? আমি তো সব সময় তোমার মন জয় করার চেষ্টা করি, কিন্তু তোমার মন তো কোনোভাবেই আমি জয় করতে পারি না। তুমি শুধু শুধু আমার উপরে রাগ হও, কথায় কথায় গায়ে হাত তুলো। এছাড়া কি তোমার মুখে একটু ভালো কথা আসে না? মানুষকে বউয়ের সাথে এমন ব্যবহার করে, মানুষ কত সুন্দর সংসার করে, জামাই বউ মিল্লা তাকে সংসারটা ঘুষায় নেয়। আর তুমি তুমি তো আমার লগে আজ পর্যন্ত ভালো করে একটু কথা কও নাই। আমি কেমন আছি না আছি কোনোদিন জিজ্ঞেস করো নাই, কথায় কথায় খালি কো মাইট মাইট। আমার মন রক্ষা করার দায়িত্ব তো দেওয়া হয়েছে,
তোর আর কোনো কাজ নেই, তুই ওই আমার মন রক্ষা করার কোনো দরকার নেই। তুই আগে নিজে রক্ষা কর, নিজে যে এখন পিটানি খাবি সেটা রক্ষা কর। তুই কোন কোন কায়দায় নিজেকে রক্ষা করতে পারবি? তুই প্রতিদিন সকালে উঠে চিন্তা করবি যে সারাদিন তুই আমার কাছ থেকে মায়ের খাওয়া থেকে কেমনে বাঁচবি, সেটা চিন্তা তুই আগে কর। আমার নিয়ে তো চিন্তা করার দরকার নেই। মনটাই চাইতেছে যে তোর কনটা যদি কামড়ায় ছিঁড়ে ফেলে দিতে পারতাম। শালা খা, শালি তোর ভাত তুই খা, খাই আবার নাক ডেকে ঘুমা। কিছু করলেও দোষ, না করলেও দোষ। আমার কোনো কথা তার সহ্য হয় না। আল্লাহ জানে আমি কি করলে তার মনটা জয় হইব। বাবারে, তুই আজকে বৌমার সাথে খারাপ ব্যবহার করলি। আমি কার সাথে খারাপ ব্যবহার করবো না করবো তোমার কাছে কৈফিয়ত দিয়ে লাগবে? হ্যাঁ, আমি তোমার কাছে কৈফিয়ত দিয়ে আমি খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো সেটা আমি জানি, তোমার তো দেখার দরকার নাই। হাই রে, পুলাই রে আমারে কি কইলো। এই দিন দিন তোর মেজাজ এত গরম হইতেছে না? আমার মেজাজ দিন দিন খারাপ হোক আর ভালো হোক সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। আসো বাড়ির ভিতরে খাওয়া দাওয়া শুয়ে থাকবা, এটা শেষ। কার মেজাজ কোন দিকে গেলে এটা তোমার দেখতে হবে না। বাবা মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে যাই ভাত খা। আমি ভাত খাবো কি খাবো না সেটাও তোমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমি ভাত খাবো না আজকে, সমস্যা আছে তোমার? ওর হাতের ভাত তো আমি খাবো না আজকে। ও আমার ভাত না দিয়ে হচ্ছে নাক ডেকে ঘুমোই, তার কাছে তো আমার ভাত খাওয়ার দরকার নাই। তোর জন্য অপেক্ষা করতে করতে ভাত না খায় বউটা ঘুমাইয়া গেছে। ছাপাই গেও না, এটা কেমনে ঘুমাইছে সেটা আমি জানি। তুমি আজ ছাপাই গেছি না? বাবারে, তোর মাথা আসলে ঠিক নেই, এসব কি উল্টা পাল্টা করতেছস? হ্যাঁ, একদম উল্টো পাল্টা কথা কই না। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দাও। আমার মাথা গরম হলে কি হতে পারে সেটা তুমি খুব ভালো করে জানো। এই তুই প্রত্যেক দিন এই যে চিলাচিলি করস, পাশের বাসার বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, প্রত্যেক দিন আমার কাছে বিচার আসে। আমি প্রতিদিন আস্তে আস্তে কথা কই, কোনো সময় আমি তোর কথা কই না। এই তুই আস্তে কথা কস, তুই তো এখনো চিল্লে চিল্লে কথা কইতেছস। তোমার আর কোনো কিছু কর আছে না? ভাবা চাল পাড়া তুই না মাতার করে বুঝছি বুঝছি, তুই পিছনের কথা মনে করে ওর সাথে খারাপ ব্যবহার করতেছস, তাই না? পেছনের কথা ভুলে যাও, পেছনের কথা আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমার মনে পেছন বলতে কিছু নেই, সব সামনের দিকে। হ্যাঁ, এটা বলে সরো, যাইতে যাও আমার। বাংলা হলো টলো ওটা মানে ঘর বাড়ি নষ্ট কর, তাদের শার্টটা ধুয়ে দিয়ে ইয়ে পাখিতে পায়খানা করে দিয়েছে। তাদের ধো, তাদের আমি বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, টাইম নেই রে। তুমি তো মাত্রই দিয়া গেলা। কি ব্যাপার এখনই লয়ে যেতেছো? ধুমু না? শার্ট ধুস নাই? তোরে আমি কইলাম যে আমার শার্টটা ধুয়ে দে তাড়াতাড়ি, আমি বাইরে বের হবো। তুই শার্ট না ধুয়ে দিয়ে খুড়খুড় করতেছিস। তোর খুড়খুড় করার আগে না আমার শার্ট ধোয়াটা আগে ছিল? আরে কোনটা আগে ছিল? তুমি তো মাত্র দিলা না, সময় তো দিবা। এক হাতে কি এত কিছু পারা যায়? তুমি দাও, আমি ধুয়ে এনে দিতেছি। হাতে তো কাজ ছিল তাই না, ঝাড়ু দিতেছিলাম। তুমি এখন দাও, আমি এখন এনে দিতেছি, তারপর তুমি পয়লা যেতে পারবা। তোর খুব কষ্ট হয়ে যায় তাই না? একটা মানুষ সারাদিন বাড়ির ভিতরে কাজ করো, আমার নিজের খুব খারাপ লাগে। মনটা চাই কি জানেন, যে তোর সাথে যদি সারাদিন বাড়ির ভিতরে বসে যদি কাজ করে দিতে পারতাম, আমি খুব খুশি হতাম। হ, একা হাতে তো একটু তো কষ্ট হয়। আমার মাও তোর সাহায্য করে না তাই না? আহারে, তোর এত কষ্ট আমার আর সহ্য হয় না। তুই দে সবটা ধর, তুই ঝাড়ুটা দে আমার কাছে, আমি তো ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে, সব কাজ আমি করবো। ধর দে, ঝাড়ু দে, ঝাড়ু দে, আমি ঝাড়ু দিচ্ছি। বাড়ি আমার তোর একদম সার দিয়ে গেছি তোর খুরখুর করার জন্য। এই শালা, তোর বাড়ির ভিতরে কোনো কাজ নেই, কর্ম নেই, একটা কাজ দিলে তুই ঠিক মতো করতে পারছিস না, খালি গিলতে পারো বাড়ির ভিতর বসে বসে। এই শার্ট যদি 2 মিনিটের ভিতর ধুয়ে শুকায় না দিতে পারছিস তাহলে তুই মরছিস। তোর আমি এই পুঁতে ফেলাই দেবো, এই উঠানের ভিতরে পুঁতে ফেলাবো, মনে রাখিস। তাড়াতাড়ি কর, কর তাড়াতাড়ি, তুই যেন আমার। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর শালা।
জামাই বাবাজি এখানে দাঁড়িয়ে থাকবা, ভিতরে আসো। না আব্বা, আজকাল ভিতরে যাবো না। আমার ডেকে পাঠাইছেন কেন এটা কম। বাবা শুনলাম তুমি নাকি আমার মেয়েটার উপর অত্যাচার করো। শোনো বাবা, তুমি আমাকে বললো, তোমার যদি কিছু লাগে আমাকে বললো। এটা আপনার আব্বা এইসব কথা আপনাকে কেটে কইছে? এসব খুবই বানোয়াট কথা আব্বা। ছি ছি ছি, আমি কেন আপনার মেয়েকে অত্যাচার করতে? সে আমার বাড়িতে ভালো আছে, সংসার করতেছে, আমরা তিনজন মানুষ সংসারে, তার সাথে খারাপ ব্যবহার কেন করবো? আজকে বাড়ি যাই, তারপর তো দেখাচ্ছি দাঁড়া। বাবাজি আমার মেয়েটারে আমি অনেক আদর করে মানুষ করছি, তাই আমার একটু অনুরোধ, ওর উপর অত্যাচার করো না বাবা। আব্বা এসব আপনি ভুল বুঝতেছেন। মানুষজন যদি কেউ কিছু কয়ে থাকে, আচ্ছা আব্বা একটা কথা কন তো, এই কথা কি আপনার মায়ে আপনারা যে কইছে যে আমি তার অত্যাচার করি কোন তো? না রে বাবা, এ সমস্ত আমার মেয়ে কয় নাই, আমি গ্রামে অন্য মানুষের কাছে শুনছি। তাহলে বুঝেন, আপনার মা কিন্তু নিজে মুখে কয় নাই যে আমি তার উপর অত্যাচার করি, কারণ আমি কোনোদিনও এই ধরনের কাজ করি না, আর এরকম পুলাই আমি না। আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে, আমি কার সাথে কোনো জোরে কথা কই নাই। আর আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করবো, তার গায়ে হাত তুলবো, অত্যাচার করবো? আব্বা আমি খুব কষ্ট পাইলাম আব্বা, আপনি মানুষের কথা শুনে। তুমি আমার কথা কোনো কষ্ট পাও না বাবা। আব্বা কষ্ট পাওয়ার মতো কথা বললে কষ্ট তো পাবো। আপনি যে কথা কইছেন, আমি আমার বউডারে, আমার ফুলের মতো বউরে আমি ফুল মনে করে তার আমি পালি, কোনোদিন একটা ফুলের টুকাও দিই না যদি তার কোনো আঘাত লাগতে পারে। সেই মানুষটাকে নিয়ে কেউ যদি আপনার কাছে এসে এই ধরনের কথা কয়, কতটা খারাপ লাগে আপনি চিন্তা করে দেখেন। আসলে মানুষ না আব্বা, কারো সুখ সহ্য হয় না। আমরা যে ভালো আছি, সুখে সংসার করতে, এটা মানুষের সহ্য হয় না, এসে আপনার কাছে কান ভাঙানি দিতে আসে, আর আপনি সেটা বিশ্বাস করলেন। আর সেই বিশ্বাস করে আপনি কি করছেন? জামার এটা কি পাঠাইছেন বিচার করতে। আব্বা আমি আসলেই কষ্ট পাই, আপনি যতই কম যে কষ্ট পাইও না, আমি কষ্ট পাইছি আব্বা। আব্বা শোনেন, মানুষের কান কথা কোনো সময় বিশ্বাস করবেন। আপনার মেয়ে আমার কাছে যথেষ্ট ভালো আছে, সুখে আছে, নাহলে আপনি একদিন যান, যে দেখে আসেন। আর আপনি যান না, অনেক দিন হলো আপনি আমগো বাড়িতে যাইতেছেন না, তো আপনি যাবেন না? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, তো মেয়ের জামাই বাড়ি যাইতে হবে না? আপনি আসেন একদিন, আসে আপনার মেয়ের দেখে যান, আর কটা দিন থেকেও যায়। ঠিক আছে, আমি গেলাম, আজকে আর ভিতরে না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি আপনি আবার এলেন? আপনার যদি আমার জামাই দেখে, আমার জন্য খামাখা আপনার কথা শুনাইব, আর আমি না চাই না আমার জন্য আপনি অপমানিত হন। আরে ভাবি, আমি তো আইছি তোমার উপকার করার লিগা। তুমি আমার একটা কথা কও তো, এরকম একটা পাষাণ লোকের লাগে তুমি সংসার কেমনে করো? তোমার কি জানের মায়া নাই? জানের মায়া করে আর কি লাভ কর? জীবনটা তো শেষই হয়ে গেছে, কিন্তু কি আর করবো? বিয়া যেহেতু হয়ে গেছে, সংসার তো করতেই হইব। আমি সংসার ছাইরা যাইতে পারবো না। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার এখানেই থাকা লাগবো ভাবি। হ বুঝছি, মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই হলো আসল ঘর। আমগো যত কষ্টই হোক, আমরা এই ঘর ছেড়ে যাইতে চাই না, কিন্তু মেহনে সবকিছু মুখ বুঝে সুযোগের পরে থাও কেন? তোমার দুই চোখ জেনে জেনে চলে যেতে পারো না? আপনি তো জানেন আমার বাপ বেশি বড় লোক না, খুব গরিব একজন মানুষ, আর সে আমার অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে যে আমি এত কষ্ট করে আমার স্বামী সংসার করতেছি, সে সহ্য করতে পারবো না। আমি চাই না এই বয়সে আমার বাপ আমার জন্য কোনো কষ্ট পায়। আমি তাকে কষ্টের কারণ হইতে চাই না। শুধুমাত্র আমার বাপের মুখের দিকে তাকায় আমি সংসারটা করতেছি। ভাবি তোমার লেগে না আমার খুব মায়া হয়। আমি যদি তোমার লেগে কিছু করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তুমি তো আরেকটা কাজ করলে পারো, তুমি থানায় গিয়া মামলা করতে পারো না? তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন কি হইব? না ভাবি, এসব কথা কইেন না। ওই যদি জানতে পারে আমি থানা পর্যন্ত গেছি, ও আমার সত্যি সত্যি মেরে লাগবো। এখন তো গায়ে হাত তুলে, তখন তখন একবার আমার দাফন করে লাগবো। ও টাকা পয়সা আছে, আমি যদি থানাতেও যাই না, ওরা কোনো না কোনোভাবে বাইর হয়ে যাবো। তখন আমি কি করবো কোন? আমি একা একটা মাইয়া, ওদের সাথে আমি পারবো না। কথাটা তুমি ঠিকই কইছো। তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি যাও গা,
বাবার বাড়ি গিয়া ওরে কয়েকটা দিন বুঝায় দাও যে তুমি ছাড়া ওর সংসারটা কেমনে চলে। ও যদি একবার রাইন্দা বাইরা ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারে, অসুস্থ হয়ে যায়, তখনই বুঝবো বউয়ের গায়ে হাত তুললে কেমন লাগে। তুমি যাইয়া ওর একটা সাহায্য করার ব্যবস্থা করো। ওরা আপনি চিনেন না, আমি যদি চইলেও যাই ওরা আমার দিকে মুখ ফিরেও তাকাইব না। তার থেকে ভালো আমি যত কষ্টই হোক না কেন এখানেই থাকি। বললাম না আমি আমার বাপের কষ্টের কারণ হতে চাই না। আমি বাড়িতে গেলে আমার বাপ তো বুঝবো, তাই না? আর সে সে আমার না বললো, ভিতরে ভিতরে সে নিজে ঠিকই চটফট করে মরে যাইব। ভাবি আমি এখন তাইলে যাই, সে যদি একবার আমার দেখে আপনার সাথে আজকে আমার মেরেই ফেলবো। যাই ভাবি। হ্যাঁ আচ্ছা ভাবি, ঠিক আছে যান, নাহলে আবার আপনার জামাই আপনারা মারবো। আর নিজের দিকে খেয়াল রেখেন, যাই। সাবধানে থাকেন। আসেন, দাঁড়ান দাঁড়ান দেখি পায়ে কোনো ঠোঁটা পড়েনি তো? না, এই যে আপনি পাড়া বিড়াতে গেছিলেন, আপনার পায়ে ঠোঁটা পড়েনি? আলতা দেবো? আলতার ব্যবস্থাও আছে, সব আলতার ব্যবস্থা রেখে দিচ্ছি। কোন আপনি কই গেছিলেন? আমি আমি আসলে তো আমা মামা করার কোনো কিছু নাই। কই গেছিলে সেটা ক। কই গেছিলি তুই, তাড়াতাড়ি ক। আমি একটু পাশেই গেছিলাম। হ্যাঁ মানে কি, কার কাছে গেছিলি? হ্যাঁ, তোর এত বার্তা ভাব কোন জায়গা থেকে আসে? এই তোর এত সংবাদ কোন জায়গা থেকে আসে? তোর বাপের কাছে সংবাদ পাঠাস তুই? তোর সাহস কেটে দিছে? তোরে আমি কবে কি কইছি? তোর কোনোদিন গায়ে হাত তুলছি রে আমি? এই সারা জীবন মারছি আমি তোর লাঠি, তুই গায়ে হাত তোলার কথা বলছিস কে? তোর বাপরে কই, আমি আমার বাপের লোকে তো কিছুই কই নাই। আর কমুটা কেমনে? তার লোকে তো আমার কত মাস ধরে দেখাই হয় না। আর আমি চাই না তার এইসব জানা তার কষ্ট দেই। সত্যি কইতেছি, তার লোকে আমার দেখাই হয় না, কথা তো দূরের কথা। আচ্ছা, আপনি 71 সালের পরে আছেন তাই না? এই এটা 71 সাল পাইছিস তুই? এখন কেমনে কম যায় আমি জানি না। কেমনে কইছিস? কার ফোন দিয়ে তুই তোর বাপরে ফোন করে কইছিস? ক, কথা ক। কিন্তু তুই আজকে মুখ বন্ধ করে থাকলে মরছিস কিন্তু। ফোন? কার ফোন দিয়ে দিব? আপনি তো আমার কারোর লগে মিশতেই দেন না। ফোন দিব আমি কার ফোন দিয়ে আবার? তার কত মিষ্টি দিলি? এই তুই তাহলে এখন কই গেছিলি? মিশতে যদি না দিই তার মানে তুই আমি তোর বোন নির্যাতন করি এই কথা তুই কইছিস, তাহলে সত্য কথা? হ্যাঁ, আমি যদি তোর নির্যাতন করি তাহলে তুই গেছিলি কার কাছ? কার সাথে দেখা করতে গেছিলি? এই তোর কয়টা ভাতার লাগে? এই কয়টা ভাতার লাগে তোর? মুখের ভাষা ঠিক করেন। তুই মুখের ভাষা তো তোমার একদম ফেলা ভিতরে। তুই ছিল আমার, তুমি তোর বাপের কাছে নালিশ দাও যে আমি তোমার নির্যাতন করি। নির্যাতন কত প্রকার কি কি আজকে তুই দেখবি। তার আগে একটা কাজ কর, আমার একটু উপকার কর। এর ভিতরে একটু দেখ, পছন্দ করিস? পছন্দ কর কোনটা? এইটা না এইটা? এইটাই ভালো। শালা সমস্যা কি? ক্যাকু এসব কি শুরু করছিস তুই? মেলা এখন তুই দেখতেছি তুই ক্যাকু ক্যাকু করতেছিস, তোর সমস্যা কি? মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, আমার শরীরটা অনেক খারাপ গো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার শরীর অনেক বেশি খারাপ, অনেক জ্বর আইছে। সামান্য একটু জ্বর আইছে এজন্য এত ক্যাকু করার দরকার নেই। পেট ভরে ভাত খা, সব ঠিক হয়ে যাবে। 2 বাড়ি নাই খাইতে তোমার জ্বর এসে যায়। কাজ করার সময় তোমার মনে থাকে না যে আমার একটু পরে শান্টিং খাওয়া লাগবো? সে অনুযায়ী কাজ করতে পারিস না কেন তুই? হ্যাঁ, মার খাওয়ার জন্য কি তুই বসে থাকিস যে কখন আমার মারবো? না গো, সত্যি সত্যি শরীরটা অনেক বেশি খারাপ। তুমি একটু আমার ওষুধ এনে দাও না, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। আমার একটু ওষুধ এনে দাও। বেশি কিছু না হলে তো আমি তোমার কইতাম না, আর আমি শুয়েও থাকতাম না।
এই আমার কোনো কাজকর্ম নাই যে তোর ওষুধ নিয়ে আসতে যাবো ওই অন্য কোনো কাজ নাই আমার, তোর ওষুধ নিয়ে আসতে হতো। এই শোন, আর একটা কথা বলবি, তুই তো অনেক সময় ধরে তোরে দেখতেছি, তোর কি হয়েছে? এই তোর মানে কি খবর রে? এখন অসহ্য লাগতেছে কিন্তু তুই, তোর দোহাই লাগে এখন করতেছি তুই। এখন আমি বাইরে হবো, আমার একটু ঠান্ডা মাথায় যাইতে দে। আর একবার যদি তুই সাউন্ড করছিস তাহলে তুমি মারি ফেলবো কিন্তু তোর। এখন তুমি এতটা পাষাণ হইও না, আল্লাহর দোহাই লাগে। তুমি পারলে একটু আমরা হাসপাতালে নিয়ে যাও। তুমি দরকার হলে হাসপাতালে বাইরে আমরা ফালাই রেখে এসো, তাহলে একটু লইয়া যাও। আমার নিজের ওঠার মতন শক্তি নাই শরীরে। তুই আসলে মার খাওয়ার জন্য ঘুরিস রে, তোর মনে হচ্ছে যে আবার পাড়ায় এখন ধরে। এই তোর বাপের কথা, তোর বাপ এসে হাসপাতালে নিয়ে তোর ফেলাইতে আসো, আমি পারবো না। তুই মরে গেলেই দেখ আমার, নাহলে তোর বাপের বাড়ি যা যা। একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। এই যাত্রায় আমি আর বাঁচবো না। তুমি দরকার হইলে আমার আবার মাইরো, কিন্তু আগে আমার একটু হাসপাতালে নিয়ে যাও। আমার ভিতরটা ছারখার হয়ে যেতেছে, আমার শরীরটা পুরো পুড়ে যেতেছে আগুনের মতো। তোমার ফায় ধরি আমি, তুমি এবারের মতো আমার একটু বাঁচাও। যাত্রা তো তুই শুরু করছিস আমার সাথে, হ্যাঁ? যাত্রায় যে কারণে মিউজিক বাজে সেই টাইপের শুরু করছিস, একের পর এক তোর ধান্দা শুরু হয়েছে। আমার ওষুধ নিয়ে এসে দাও, হাসপাতালে যাও, আমার এইটা করো। এত কিছু তো দরকার নেই। তোর কি হয়েছে? কয়টা সাপোর্ট নাই দিতে তোর এই অবস্থা? হ্যাঁ, তোর কিডনি ফ্যাপটা গলে গলে গেছে। এই কি হয়েছে? তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলবি না। আমি এরপর বাড়ি এসে যদি তোর দেখেছি তুই চুপ করে না থেকে যদি কোনো কু করেছিস, তাহলে কিন্তু মাঝের ভিতর তোর একদম আমি পুঁতে ফেলাই দেবো। এই ঘরের মাঝে তোর আমি পুঁতে ফেলাবো, মন থেকে দেবো। আর একটা তোর চমকে থাক, চোখে শুয়ে থাক। কি হয়েছে? বাবারে, তুই আইসস? যাস না তো কি, অন্য জায়গায় থাকো। কি হয়েছে? কি কে মরছে? হ্যাঁ, এত ওর ফোন দেওয়ার কি আছে? ফোন ধরস নাই কে লিগে? একটা জরুরি কথা ছিল। আমি তো বাড়ি আসুম না, না অন্য জায়গায় থাকো। যত রাত ছিল আমি তো বাড়ি আসি, তারপরে এত ফোন দিতে হবে? হ্যাঁ, কি জরুরি কথা কর। বাবারে, একটা অঘটন ঘটে গেছে। আবার কি অঘটন ঘটাইছে ওটা? কি করছে? কি ওর আজকে কিন্তু আমি মেরে ফেলাম। বাবারে, কোথায় কোথায় খালি চেতস? বৌমা অনেক অসুস্থ। অসুস্থ হয়ে তোমার দাঁড়াইতেছে মানে? কি করছে খালি সেটা কম। বাবারে, বৌমার অনেক জ্বর আইছে। জ্বরের ঘুরে সারাদিন চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করে নিছে। তার এই যাত্রাপালা শেষ হয়নি এখনো না? ওর যাত্রাপালা আজকে আমি শেষ করতেছি না, একবারে চিরতরে আমি যাত্রাপালা শেষ করবো। ওরা এমন যাচ্ছে না আজকে, না? ওরা কয়ে গেছে যে কোনো প্রকার করে এই বাড়ির ভিতরে কোনো জন্য সাউন্ড না হয়, সেটাও শোনেনি আমার কথা। আমার কথা কেমনি শোনাইতে আজকে আমি দেখাইতেছি। বাবারে, আমার মনে হয় বৌমার বড় ধরনের কোনো অসুখ হয়েছে। বৌমার মুখ দিয়া রক্ত বেরোতেছিল, লালা পড়তেছিল। আল্লাহ জানে বৌমার যে কি হইল। এত না পেছে এই কথাটা আগে কইতে পারো না? কি হইলো না হইলো? এই তোর সমস্যা কি রে? তুই কি শুরু করছিস? কি তোর জন্য কি আমার কোনো শান্তি নেই? শান্তিতে থাকা যাবে না? হ্যাঁ, তুই সারাদিন মার জ্বালাইছিস, আমি কথা কইতেছিস না কেন? তোর ঘুম কোন জায়গাতে আসে? এই এই ঘুমাইতেছিস কেন? তুই কথা কইতেছিস কানে দে না? ভ্যান্দা মেরে থাকো তুমি, না? তোমার সবসময় শাটিংয়ের উপরে রাখা। তোর জন্য কাম কাজ ফেলাই দিয়ে আমার আজকে আসা লাগে। মা আমারে কয় যে বউ ঘরের ভিতরে চুপ করে শুয়ে আছে, মানে কিছু হয়েছে। এই তোর এত নকরা আশা করতে এই এই বউ, এই কি রে? এই বউ, তোর কি হইলো? কথা বলছ? এই মা, ও মা, এই বউ, তুই কথা কর। এই কি হয়েছে তোর? এই বউ, এই এদিক তাক, এই তাক, আমি তোর এদিক তাক। এই তুই জানে পড়েছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম তুই মরে গেছিস।
আমার ভুল ভুল হয়ে গেছে রে, ভুল করছি আসলে। আমি না ভয়ে ভুল করছি। আমি খুব ভয় পাই, আমার জীবনটা নিয়ে আমি খুব ভয় পাই। মা হয়তো তোর কিছু কয় নাই, আমিও কই। তোর আগে আমার জীবনে আরেকটা মানুষ আসছিল, আরে খুব ভালোবাসছিলাম, আমার মাও ভালোবাসছিল। সে আমার ধোকা দিছে, আরেক বেটার লোকে ভাগিয়ে গেছে। তাই মনে করছিলাম আমি আর কোনোদিন কাউরে ভালোবাসুন না, তাই তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছি, তোর মারছি, গায়ে তুলছি। তাই বিশ্বাস কর, তোর মারছি, তোর গায়ে তুলছি, ভিতরে ভিতরে তোর ভালোবাসছি, কিন্তু প্রকাশ করতে পারি না, প্রকাশ করি না ভয়। যদি তুই ভালোবাসি ভাই আমার ছাড়ে যায়, এই জন্য মনে হয়েছে যে সবসময় তুই আমার লগে থাকবি, আমি মারুম শাসন করুম এই ভয় হইলো তুই আমার লগে থাকবি। এই জন্য তোর খুব খারাপ ব্যবহার করছি, আমি তো ফাঁসানোর মতো কাজ করছি। তোর আজ তোর এই অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়েছি। আমার বিশ্বাস কর, আমি তোর খুব ভালোবাসি, তুই আমার সাইডে যাস, আমি বাঁচুম না। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন তোর গায়ে তোর মারুম না। আমি তোর অনেক ভালোবাসি, আমার ক্ষমা করে দে বউ, বউ আমার ক্ষমা করে দে। বলে আমি তোর কোনোদিন কিছু করবো না, তুই আমার মাফ করে দে। আমি তোর হারাতে চাই না, আমি ভুল করতে পারবো।